নোটিফিকেশন এখানে পাঠায় অ্যালার্ট। গাইডেন্স এক্সমার্ট লুট শেষ এবং গাইডেন্স এক্সমার্ট তারা নিয়ে জায়গায় থাকো। ভাই আমার 1300 লাগে ফোন করার জন্য। আমার কত লাগবে? দেখতে হবে। আমাদের অনেক লাগবে প্ল্যাটিনাম পেতে আমরা। আমি 1 লাখ খেলে র্যাঙ্ক বাড়াই দাঁড়াও। আমার তো পরীক্ষা 17 তারিখ একটা আছে, এটা চাপটা বেশি। গ্যারেজটা লুটেড ছিল, সুতরাং সামনে এনিমি পাবো, দেখাইছো। এখানে পিএলএ ড্রপ এটা সেকেন্ডারি ড্রপ পিএলএ ব্যাপার দিয়ে 4 MB হাজার 16 ঘন্টা খেলে সবগুলো কম করে চলে গেছে। আবার কি লাইভ করছে বলে চাইছে। ও তুমি এটা পাওয়ার গ্রিডের বস্তির জোন মনে হইতাছে জানেন বস্তি ওই দিকে যাবে, মন্টের দিকে, মন্টেটা যাবে, মন্টের রাস্তায় যাবে। ও মা কি রে এক গাড়িতে দুইটা Watch out! আসতেছি আইসা পিছন দিয়ে ধরতেছি। Watch out! আয় রেবেন যা আসি, আসি আমি। দুইটা এনিমি Help! এত পিছে কেন Help! তিনটা দুইটা দেখতেছি। তিন কোন হ্যাঁ, স্পিড চালার তিনটা। কথা? তুমি যেটা ড্যামেজ দিচ্ছ ফিনিশ হয়ে গেছে। আমি আরেকটা মার। মার ইউনিট দিয়ে পলায়। এডিএস নিয়ে লাগাইছে। কেডা এটা? 40k কোন টিম এটা? 40k কি না নতুন জায়গা ইউনিক জায়গা। ডরাইছ না, একদমই ডরাইছ না। পয়েন্ট লাগে। কোনো গাড়ি সাউন্ড পাই নাই ভাই বুঝছেন আজকে মেরে একটা গাড়ি কোন গাড়ি সাউন্ড আমিও পাইনি। লোকেরা দাঁড়া ছিল এখানে। ওই যে দেন একটা ওপেন Watch out! করে এটা হলো আমি তো নাই ভাই। চিল না তো ভাবছি বেনটেন খেলো নাকি এই আয়মান এটা কি ওইটা 40k আয়মান হ্যাঁ হুম, 40k এফডব্লিউ ওইটাই ওই ইএফডব্লিউ। হ্যাঁ বানানা মনে হচ্ছে কি আরএক্স এর বানানা। ভাই কই যাবো তখন ভাই? ভাই ওই এত কথা কয়, ওই যে হাঁটছে মাত্র আর বিন্দু পরিমাণ অনুশোচনা আছে যে একটা নক না দিয়ে আরে বললাম। এটার অনেক ড্যামেজ দেখো আমার। এরপরে ড্যামেজ দিয়ে আমি করবো কি? জনের বেলা আলাপ তো দাস। তোর উচিত ছিল রেভেন আমি নক খাইছি টকিং ভাই সামনে দুইটা কি তিনটা যায় আছে তোর মাথার ডাইরেক্ট উপরে লাগানো নেমি, তোর মাথার উপরে নেমি। তাহলে টাইনা যাবো গা থাকি। পয়সা ছাড়। বেশ তোরে এনে বইসা থাকে এনে বইসা ইয়ারফোন থাকে সারা খেলোস, তোর মাথার উপরে নেমি তুই টের পাস তো? একটু ডান বামে তাকা কোন দিকে ওপেন তুই কাবারটা লপ্রপদ কোনো দিক দিয়ে ওপেন নাই Marked a আইনে এনিমি location. দেখবো। ঠিক আছে বাল করতেছি ভাই, ট্রেনিং করে একটা বাল সালমান বিমান বলে ভাই হাকি। না এনে রেভেন যদি আপনার গাড়ির উপরে নিয়ে উড়াই দিত ওর গাড়িটা তাও মনে করেন ওই একটা দুইটারে মারতারে ইউনিকে পরে বাকিটির মারতো তো চোস রেভেন তুই পিছে দাঁড়াইছিস কেন আর তো আগে দাঁড়াইতি টকিং ভাই তো দেওস না এইচপি পুরা কমে ভালো অ্যাডজাস্ট করছে। আমি ফায়ার দিছি কি আমার উপরে এডিএস রাখা ওই যে পুশ করে দিছে। এডিএস রাখছে দেখে কি আমি বেটো? এটা নিতাম। কি সুন্দর মাউন্টেড জোন আছিল। মোহওয়াত গেমিং ডিসপ্রো রাফি ভাই আবার টিডব্লিউ জিতে। ভাই টিমের ইয়ার যার সাথে কথা হয়েছিল ওরে কি বলবো প্লেয়ার দিতে যে আমাদের এন্ট্রি গেছে গা আর এইচএসসি এক্সাম? না গেছে বলার দরকার নেই, শুধু বলতে আমাদের তো ফরম্যাট, আমরা তার একটা প্লেয়ার নিব, ফুল এন্ট্রি লাগে আমাদের। আর এখানে রেভেনের হচ্ছে ফিফথম্যান হিসেবে খেলবে এই আর কি, এভাবে গেছে গা মেসেজ Okay. করতো। ও হচ্ছে এসএসসি ওটা একটু আগে জানতো না যে এসএসসি আছে তার। আরে তো আরে ওটাই ভাই আরে না রে ভাই, বুঝছ আর না রেভেন এমবিপি রে বাইর করা হইছে না। বট তুই শুরু হইলো ডাকাতা হস অনেক কিছু বুঝস বুঝলে তো কামই আছে ব্যাপার। ওই দেখ এমবিপি মারতাছে দেখছস তাও? কারে মারলো? 7000 টাকা না 12000 টাকার প্লেয়ার। এটা বেশি বারো রাফি। প্লেয়ার
12,000 টাকার প্লেয়ার ছিল। কার কাছে এটা এমভিপি রাফি আমার কার কাছে কাছে বারো কি কইছিল? আমি ওই কই যে নক দিছিলাম না কেসিএন এ খেলতো। আচ্ছা আমি কই আমি কে সিনে ঢুকছি না ঢুকছি ভাই ওই নে ওই ফিফথ প্লেয়ার হিসেবে রাফি নামের একটা প্লেয়ার আছে এখন ওরা এসডব্লিউ তে ঢুকছে ঠিক আছে তো কে সিনে যখন খেলতাম তখন ফিফথ প্লেয়ার হিসেবে রাখতো আরে একদম ফিফথে আর এক্সপিরিয়েন্স কম কিন্তু গান পাওয়ার ডিভাইস এর কারণে মারতে পারে ভালো ওই ইউনিকে পরে আমরা টিম রিভিল করার সময় ইউনিকে মেসেজ দিয়েছিল অমিত্রে তাও অমিত হইছে কে সিনও খেলতো ওরা হইছে ভাই ব্রাদার পাশাপাশি বাসা রাফি আর অমিতের তো অমিত্রে নক দিছে অমিতে কয় যে 12,000 টাকা দিতে হইব। আর ওইদিকে ওরা এসডব্লিউ তে ট্রাই আউট দেয় তখন এই কারণে মানে খেলতো না যে এই কারণে 12,000 টাকা গেছে এমনি কি 12,000 টাকার প্ল্যান নাকি ইচ্ছা না দেখে তুই লুট এরকম করছ না কে সামনে ড্রিঙ্কস চালাও এই যে রেড আইস চালাও। 1v3 মারছে হ্যাঁ, মার হোগান না তিরা কি দেখে হাসি হাসি দিছে, দিছে মা মার বাবা। আন্ডারে তোরা পারছ না কোন রকম গান্নাতিরা। ইউনিকে মারি দিত এটি রে শোন, এত যদি বাল ফলাইতে পারতো মন্টের রোডে এত যদি বাল ফলাইতো তাইলে তোর মনে কর যে অনেক আগে অনেক কিছু করতে পারতো যদি এতই বাল ফলাইতো বাল ফলাইতে কারণ পারে না না কারণ দেখেই নজরে পড়তো ঘুরা খেলে হ্যাঁ ঘুরা খেলতাছে এরম তো না যে কমিউনিটিতে ইয়া নাই অ্যাক্টিভিটি নাই অ্যাক্টিভিটি তো আছেই PUBG কমিউনিটিতে আছে। দেখবেন হচ্ছে ইউনিকের নেক্সট 15 ডেজ বেশি বলে কম বলে এলাম কক্সবাজার তো ব্রেকই যাবে এই 15 ডেজ মনে কর 15 বছরও শেষ হইতো না 15 বছর লাগবে। দেখবেন ভাই না, আপনাদের কথা না, ক্লিয়ার কথা খোঁজা সেটা না, কথা লবি হচ্ছে কি? খোঁজা আচ্ছা এটা হেডা এক্সকিউজ বেডা লেম এসব। এক্সকিউজ ইউনিক এগুলো হচ্ছে লেম ওর ভাই যে এক্সকিউজটা মাত্র দিলি না ঘুমেতে উঠা এই যে দেখি আমার excuse প্লেয়ার দিলি না, নাই গ্রুপে গেঞ্জাম এই যে কথা কইলি না যে প্লেয়ার খুঁজে আনছস কারে খুঁজে আনছস তুই এই জায়গায় আমার কথা কারে আনি নাই কও তুমি একটা তুই ক। প্লেয়ার সবাইরে তুই ক। যায় কিন্তু আমি অ্যাপ্রোচ করছি তোমারে ফিনি বাইরে রেভেন আরে রে আজব রেড ব্যাপার। আইস Approach- তোমার তো আমি তার অ্যাপ্রোচ করছি তুমি আমারে কই অ্যাপ্রোচ করলা কয় বছর ধরে তুই অ্যাপ্রোচ করে প্লেয়ার গুছাইছস যেমন বাপ ধরতাছস তোর বছর শুরু থেকেই আমি করতেছি সব ঠিক আছে চিপে পারিস না মানছি চুপ কই বসছস মেইন বিল্ডিং থেকে ওপেন এই দাম বট দিও না। মেইনে থাকবে নি লাগবে না আরে লাগবে না মেনে এনে কেউ কেউ নাই কেউ নাই ভাই ইয়ে কর কি জানি কর। কিন্তু অভ্যাস এটা অভ্যাস অভ্যাস, এই হ্যাঁ, বিল্ডিং এ এটার নেক্সট লাগি। টাইম ঢুকলে দৌড় দিয়ে এখানে ঢুকা যাবে গা দৌড় দিয়ে এখানে ঢুকা যাবে গা। আমি ভাবতাছি কই নিব যাক। তোরে খারা রেডি নিব যাক। তার জনের ড্যামেজ নাও এই জনের এখন চিন্তা কর পরের জন হয়ে যাবে ওই হিল রে ফেভার দিছে। 1v4 মাইরাই দেই এই জন তো আর হিল জিনিস খেলাই সময় গেল মানে এরকম ম্যাটার নাকি টকমি ভাই জিনিসটা এদিকে হার্শিপ দিছে এই সাইডে হার্শিপ P1 দিছে প্লেয়ার মইরা দিতেছে আবার এদিকে। দিব সেম হার্টশিপ আবার পিং আবার পং করবেন। আসিল পিং পং আগে আসিল এখন আবার ওখানে দিব দেখেন করা যায় না এই হিল আছে না শুনেন আমি বলি কিছু কিছু মেজর জায়গা আছে খেলানোর মতো বুঝছো ওইসব জায়গা ধরে খেলা যেমন এই যে লাস্ট ম্যাচে কইছিলাম যে পানি আছে পানির সাইডে জোন টান দিব মানে সেভানি সাইডে জোন টানবো উপরের দিকে যাইবো না এটা হচ্ছে একটা ম্যাটার মতো আর কি জোন যেখানে যাক সেভানি সাইডেই খেলাইবো বুঝছো ইউনিক এখন তুমি আস্তে সুস্তে বাইরে হও গাড়িটা লয়া সামনে যাও যে আবহাওয়াটা দেখো আসলে তুমি কোন সাইডে খেলতে পারবা জোনের ড্যামেজ নিয়ে বয়ে থাকা যায় খারাপ হলো নাই কোনো মনের আনন্দে যাও আস্তে আস্তে দূরের তেমারি খাও না আবার মনের আনন্দে যাইতে যায় রাস্তা দিয়ে যাও জয় বাং এটা কুত্তা নিতাম কুকটা নাও কভার ভালো পাবা রাইটে খেলা ট্রাই করো লেফটে ক্লাস্টার বেশি হবে রাইট ক্লিন থাকবে বেশি কাউরে দেখো দেখবা কিন্তু হ্যাঁ না দেখি আগাইতে থাকো আরো। ওই যে আমরা ডিপে খেলছিলাম না ইউনিক চিকেন মিস করছিলাম আমি ডিপটায় পাসি আন্ডার উপরে উঠতে হালকা স্কোপিং করে দেখ জাল না কই। উপরে উঠে যাও উপরে উঠে যাও উপরে উঠে যাও উপরে উঠবো? লাগবে না জোনটা ডিপে দেখ, খেলতে জোনটা পারবি, delete তোর সামনে হবে না, রাখা। পিছনে। এই যে ভাই জোনে যাওয়ার দরকার নাই তুই 10 সেকেন্ড বাইরেই থাক জোনের বুস্টার লাগাবো এবার নাইগা হিনি আছে বুস্টার আবার ঠান্ডা আছে, আমি আছে নিজে ভাই। দুইটা উড়াইলাম দেও এই যে দেখছেন ফিনি ভাই ওরে জোন দেখছেন Watch তাহলে এনে out! যা হোল্ড করি পুরো সেম হাত হার্টশেপ নাকি মারবো বুঝছেন এটা হচ্ছে জোনের মেটা এখনকার এনোটা তো আবার এই সাইডে আস্তে কাটছে আস্তে যা চারা হলো ব্লুর দিকে বেশি চাপছে
হ্যাঁ একটু একটু সবসময় একটু সামনে যা, আরো সামনে যা, আরো সামনে যা, আরো সামনে যা। রাইটে যা, রাইটে একটা ডিপ নিয়ে একেবারে ডিপের নিচে থাক যাতে কোনো হিল থেকে না মারতে পারে। কেন পিছে ঢাকাতে Left এ ভিতর উঠ। শুয়ে থাকে না, যাক উপরে হ্যাঁ। হিলেতে দেখা যায় তোরে একেবারে না। লেফটের চূড়া থেকে, লেফটের চূড়া, না। লেফটের চূড়া। না 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 ওই না। না যায় না যায় না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে এরপরে আরেকটা যাই এরকম না, সেম যাই খাজ না। আছে এই জায়গায়, সেম খাজ আছে এই জায়গায়। পরে যাবি জোনে, ওটাতে যাইস না, পরে যা। এদিকে তো Watch কেউ out! আইতো না এখন। যদি আয় তাহলে তো মারবি, তুই কি আর বয়ে থাকবি? আসবে, গাড়িটা আসবে, তাহলে ওই পাশে পরে অ্যাঙ্গেল কর, গাড়িটা ওই পাশে অ্যাঙ্গেল কর যাতে ওই পাশে থেকে কভার নিয়ে মারতে আসে। হুট করে ঘোরা যাবে শুয়ে থাক, ওইসে এত করা লাগবে না, এই তো সম্ভব। ওই উপরেতে তোরা দেখে নাকি আমি এটা চিন্তা হ্যাঁ হ্যাঁ করতেছি। এপিপি করলে না, যদি না, ভিউ না থাকে তাহলে দেখতো না, শেষ। এই সাইডে এখন কভার আছে, এই সাইড তোর আর দেখার দরকার নেই। এই সাইডে এখন তুই সাউন্ড সেন্সে খেলবি যে কেউ আসতেছে। এখন তুই খেলবি হচ্ছে রাইট, এটা হচ্ছে নিয়ম খেলার। হ্যাঁ, কারণ রাইট থেকে আমার কভার নাই। এখন মরলে তুই অবি হ্যাশট্যাগ 16। এই গাড়ি আসে অনেক, গাড়ি আসে, উঠ, নিয়ে নে। নাইস। ভাই গাড়ির কভার নিলাম তো, আচ্ছা, গাড়ির কভার নিলাম, দেখছো? ইয়াও দেখা যায় তুই crowd যায়া? আছে। তুই যা রেকর্ডটা চেক করবি এখন, চেক করে দেখবি কি জানোস তুই কি পরিমাণ জিগেল দেস ফাইট নেওয়ার সময়। একটা হার্ড কভারের মধ্যে জিগেল দিয়ে মাইটটা খাইছিস। ওয়াও খেলি আসো। হ্যাশট্যাগ 13 হইছিস, 16 না হয় যাক ভালো। ওর মায়ের বাপ কি ফালাইলো আমার ওগুলো গাড়িতে। 1 এইচপি ওই হালারও এইচপি নাই। দুইটা হেড একটা বডি দিছে জাস্ট। 1 এইচপি।